আজকে ওই আমার সেই ডক্টর মেহেদি মাসুদের 12 মাসি গামলেস সেই কাঁঠালগুলো দেখাবো আপনাদের। কিছু কাঁঠাল পাড়া হয়েছে, কিন্তু দেখেন এর ফলন এত বেশি হতে আবার কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোই আজকে আপনাদের জানাবো। এই যে দেখেন এইখানকার কাঁঠাল ধরছে অনেক ঠিকই, তারপর দেখেন এই যে এই কাঁঠালটা দেখেন এই যে পচন রোগ ধরছে। এই কাঁঠালের এই পচন রোগটা খুব খারাপ এবং এটা খুব ছোঁয়াছে এবং দিন দিন বাড়ে। যে এই যে দেখেন এই কাঁঠালগুলো আপনারা করবেন কি, এই যে খুলেই গেল, এগুলো আপনারা পারলে বোটা থেকে একদম যে এইভাবে ফেলে দিবেন, তাহলে আপনার কষ বের হবে না। আর যেটা আপনাকে কাটতে হবে, এই যে যেমন এইখানে একটা আছে, এটা যদি আমি কাটি, দেখবেন এই যে কাটতেছি, কাটার পরে এখান থেকে কষ বের হয়। কষটার জন্য আবার অন্য কাঁঠালে না পড়ে এই টিস্যু দিয়ে এই জায়গাটা একটু মুছে দিবেন। এই কষটা যদি নেক্সট কাঁঠালে পড়ে তো এইখানে আবার দাগ হবে, পোকা হবে। এই যে দেখেন এরকম মানে কোনো মায়া দেওয়া করা যাবে না, এতে কাঁঠাল বড় হইলে জায়গা দিতে পারবেন না। কিন্তু পচন রোগটাই যে এদিকে আসো তো, এদিকে দেখায়, এই যে এখানে একটা পড়ছে কাঁঠাল, এটা যে মানে বোটা থেকে গেল, এই বোটা থেকে গেলে ভালো, তাহলে এই যে রসটা এখানে বের হয় না। আর যদি কাটতে হয় তখন তো আবার আপনার ওই যে টিস্যু দিয়ে বন্ধ করে কাটতে হবে। এইদিকেও প্রচুর আসছে কাঁঠাল, কিন্তু এগুলা এখনও পচন এরকম ধরে নাই, ধরতে পারে, ধরলে কোনো মায়া দয়া করা যাবে না। হ্যাঁ, এটা করে ফেলবেন এবং এর প্রতিকারের জন্যে স্প্রে দিতে হবে। এখন ম্যাঙ্গোজেবটা যেহেতু একটু শক্তিশালী কম, ম্যাঙ্গোজেব এই ছত্রাকনাশকটাই আমরা দেওয়া ভালো মনে করি, তবে পরিমাণে খুব কম দিতে হবে। যেমন আমরা ম্যাঙ্গোজেব সাধারণত লিটারে 3 গ্রাম করে দেই, এখানে দিতে হবে 2 গ্রাম। অথবা ওই যে গোল্ডাজিম একটা আছে স্কোয়ারের, টমেটো দেওয়ার জন্যে, ওইটা আপনার ম্যানকোজেব মনে হয় ওইটাতে 50% আছে, তো ওইটা দেওয়া যেতে পারে। ওটা দিলেও আপনি লিটারে 2 মিলি করে দিবেন। ছোট্ট কোটা কিনতে পাওয়া যায় এই স্কোয়ারের, এই গোল্ডাজিম নাম। তো ওটা আপনারা 2 গ্রাম দিয়ে আপনি 10-12 দিন পর 3বার স্প্রে করতে হবে। 3বার স্প্রে করলে এই পচন রোগটা থাকবে না। এটা খুব ছোঁয়াছে। আর যেটা পচন ধরে গেছে ওটা কেটে ফেলে বা খুলে আপনারা মাটির নিচে পুঁতে রাখেন, কিংবা অনেক দূরে কোথাও ফেলে রাখেন, তাহলে একটা সফলতা আসবে।